এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে এবং 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলমান একটা বস্তুর বেগ কত সময় পরে 4 গুণ হবে। এই চারটা অপশন থেকে আমরা খুঁজে বের করব কোনটা সঠিক উত্তর। তো এসো খুঁজে বের করি কোনটা সঠিক উত্তর। এক্ষেত্রে আমরা একটা ট্রিক্স বা কৌশল ব্যবহার করব। দেখো প্রশ্নটা আরেকবার খেয়াল করে দেখো। বেগের মান দেওয়া আছে কত? বেগের মান দেওয়া আছে হচ্ছে 2। সমত্বরণের মান দেওয়া আছে কত? মান দেওয়া আছে 2। বেগের মান 2, সমত্বরণের মান 2, অর্থাৎ এই দুইটা সংখ্যা সেম হতে হবে। এই দুইটা সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে আমরা ট্রিক্সটি ব্যবহার করতে পারবো না। তো অবশ্যই এই দুইটা সংখ্যা সেম হতে হবে। এখন দেখো প্রশ্নটিতে বলা হয়েছে বস্তুটির বেগ কত সময় পরে 4 গুণ হবে। কত গুণ হবে? 4 গুণ হবে। বেগ কত গুণ হবে? 4 গুণ হবে। আমরা এই সময়টা বের করার জন্য এই 4 সংখ্যাটাকে জাস্ট 1 কমিয়ে দেব, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করে দেব। তাহলে 4 থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 3। তাহলে কত সময় পরে? 3 সেকেন্ড সময় পরে। তাহলে এই হিসাবে এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি। তো এভাবে এই ট্রিক্সটি ব্যবহার করে খুব সহজে আমরা এই ধরনের প্রশ্নের সঠিক উত্তরটি জেনে নিতে পারি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।